বলছি না, ইসলামী ফ্রন্টের মহাসচিব বলছে না, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব বলছে না। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছে ৭২ দলের ঠিকানা একটাই। ৭২ দলের ট্রেনের বগি আলাদা আলাদা হলেও, ক খ গ ঘ আলাদা আলাদা ট্রেনের বগি হলেও ট্রেনের গন্তব্য এক জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। ৭২ দলের ট্রেনের বগির পরিচয় আলাদা আলাদা হলেও খারিজি, ওয়াহাবি, মুতাজালা, কাদিয়ানি বিভিন্ন নাম আলাদা হতে পারে, কিন্তু ৭২ দলের ঠিকানা পরিচয় এক জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম, সেটা হচ্ছে জাহান্নাম। কথা বলতে হবে ঠিক কিনা? এবার আসেন, এই ৭৩ দলকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনুল কারীমে ৩টা আয়াত নাযিল করেছেন। বলেন কয়টা? ১ নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সর্বপ্রথম দলিল দেয় কোরআন থেকে, তারপরে দলিল দেয় হাদিস থেকে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে, যেই দলটা একমাত্র জান্নাতে যাবে, সেই দলের অনুসন্ধান, সেই দলের তথ্য, সেই দলের খবর কি কোরআন তোমার কাছে আছে? কোরআন বলবে অবশ্যই আমার কাছে আছে। একটু জোরে বলেন না মারহাবা। এবার আসেন কোরআনুল কারীমে ৩ নম্বর সূরা, সে সূরাটার নাম হচ্ছে সূরা আল ইমরান। বলেন আছে না নাই? আপনারা আমার কথা অন্ধভাবে গ্রহণ করার দরকার নাই। আমি একজন লেখক, গবেষক মানুষ, জিম্মাদারি নিয়ে কথা বলি, অন্যের কথা আমি জানি না। আমি যতটা বক্তব্য দিব, যতটা কিতাবের নাম বলবো, কিতাবের নাম শুধু বলবো না, সাথে রেফারেন্স, হাদিস নাম্বার, কোরআন থেকে বললে আয়াত নাম্বার, হাদিস থেকে বললে হাদিস নাম্বার, ফিকহের কিতাব থেকে, আকীদার কিতাব থেকে বললে আকীদার কিতাবের পৃষ্ঠা নাম্বার, খণ্ড, কোন মাকতাবা, কোন দেশ থেকে ছাপা, সেটা সহ বলবো। এজন্য আপনি যাওয়ার পরে নয়, এখানে থাকতে আমার দলিলটা নোট করে, ইন্টারনেট আছে, ইন্টারনেট চালু করে যাচাই করে দেখবেন। যদি খুঁজে না পান, যাওয়ার পরে এখানে আমি আরো কিছুক্ষণ আছি, আপনার মোবাইল দিবেন, আমি বের করে আপনার তথ্য আপনাকে বুঝিয়ে দিয়ে যাব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর তারপর আর কোনো সংশয়ের কোনো সম্ভাবনা আছে? এবার আসেন কোরআনুল কারীমে আমার আল্লাহ সূরা আল ইমরানের ১০৬ নম্বর আয়াত নাযিল করলেন। ৭৩ দলের পরিচয় হাসরের ময়দানে হবে দুইটা, একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। বলেন আর কোনো পরিচয় কি হাসরের ময়দানে আর কোনো পরিচয় আছে? নাই। প্রত্যেকের পরিচয় দুইটা দল, এক দল জান্নাতি দলের পরিচয় তারা জান্নাতি, ৭২ দলের পরিচয় দুনিয়াতে কেউ শিয়া, কেউ অমুক, কেউ অমুক, আলাদা আলাদা হতে পারে, কিন্তু হাসরের ময়দানে পরিচয় একটাই, ৭২ ফেরেকা লাইন ধরো জাহান্নামে যাওয়ার জন্য। এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করেছে, সূরা আল ইমরান ১০৬ নম্বর আয়াতে বলে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের এক দলের চেহারা হবে শুভ্র, নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 2। এবার আসেন, এরপর আমার আল্লাহ বলছে ওয়াতাসওয়াদ্দু উজুহুম, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের আরেক দলের লোকদের চেহারা হবে এমন, কেমন আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, কুশ্রিত, যাদের চেহারা আমাবস্যার রাত যেমন অন্ধকারময় কালো। হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের ভিতর থেকে একদল লোককে আমার আল্লাহ তুলবেন হাসরের ময়দানে, যাদের চেহারা হবে কুশ্রিত। এবার আসেন, কাদের চেহারা থেকে নূর চমকাবে আর কাদের চেহারা কুশ্রিত হবে? বলেন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে সবার আগে একটা তাফসীর দেখাচ্ছি। সবার আগে আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, এই দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া, লিখেছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে ফেলে দিয়েছে। হ্যাঁ দেখেন, এই বইটার নাম হচ্ছে মাজমাউল ফাতোয়া, লিখেছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে আজকে আমাদের সমাজে একদল লোক দেখা যায় এভাবে হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়। বলেন আছে না নাই? এদের দলের মূল হেডকোয়ার্টার, এই এদের মূল যে হেড, তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিল আল্লাহ হাবিবের রওজা জিয়ারতের উদ্দেশ্য সফর করা শিরক। ধরে বলে নাউযুবিল্লাহ। তার কিতাবের ভিতরে এসেছে মাজমাউল ফাতোয়ার ভিতরে, এটা 32 খণ্ড, এটা 19 নম্বর খণ্ড। এই কিতাবের ভিতরে এসেছে। তারপরে কি লিখেছে ইবনে তাইমিয়া? তারপরে ইবনে তাইমিয়া আকীদা হলো আল্লাহ আরশে কুরসির মধ্যে বসা, আল্লাহর ওজনে ভারে নাকি আরশের চেয়ার নাকি মরমর শব্দ করে। একটু জোরে বলে নাউযুবিল্লাহ। ইবনে তাইমিয়ার মতাদর্শ কি আল্লাহর হাবিব হায়াতুন নবী নয়? আল্লাহর হাবিব ইলমে গায়েব জানে না? শত শত বাতিল পন্থী বাতিল আকীদা লালন
পালন করত ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়ার ভিতরে লিখেছেন, ইবনে তাইমিয়া এই ফতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এটা আমরা বলছি না, ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছে। পারলে ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাবের বিরুদ্ধে আপনারা ফতোয়া দেন। এখানেই শেষ নয়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর ইবনে কাসির আজকে আমাদের জামাত ইসলামীর ভাই বলেন, কওমি ভাই বলেন, আহলে হাদিস ভাই বলেন, এ বাবা শিয়ারা বলেন, সবাই পড়ে, যার কিতাব যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। তিনি একটি তাফসীর লিখেছেন, নাম হলো তাফসীর ইবনে কাসির। সেই তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সেখানে ইমাম ইবনে কাসির লেখে ওয়া তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? ইমাম ইবনে কাসির বলে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। তারপরে বলছে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে, কালো হবে। ইমাম ইবনে কাসির আজ থেকে 700 বছর আগে তিনি লিখতেছেন, তো তার হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি, তো যত 72 ফিরকা আছে তাদের চেহারাটাকে আমার আল্লাহ কুৎসিত করে দিবেন। এখানেই শেষ নয়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এটা আমার ইমাম ইবনে কাসিরের আমি নিজের ব্যক্তিগত ব্যাখ্যা নয়। কার ব্যাখ্যা? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কোন নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা করেছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কি বুঝতে পারলাম? আমাদের বাতিলপন্থী বিরোধী ভাইদের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা একমাত্র জান্নাতি হবে, সেই দলের নামটা একটু জোরে বলতে হবে আহলে সুন্নাত। একটু জোরে বলেন আহলে সুন্নাত। এবার আসেন, এখানেই শেষ নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যাকে বলা হয় নবম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন, সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটি তাফসীর লিখেছেন 5 বছর লাগিয়ে। সে তাফসীরের নাম হচ্ছে তাফসীর আদ-দুররুল মানসুর। সেই তাফসীরের ভিতরে 2 নম্বর খণ্ড 291 পৃষ্ঠা, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা পিডিএফ থেকে ডাউনলোড করে দেখতে পারেন। হযরত বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলে, আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোন দলের চেহারা থেকে নূর চমকাবে আর কোন দলের চেহারা কুৎসিত হবে, আপনি যদি একটু বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোরআন নাযিল হয়েছে রাহমাতাল লিল আলামিন, আপনারা বলেন তার চাইতে কোরআন বেশি বোঝা কি কারো পক্ষে সম্ভব? আরেকটু আস্তে বলেন, কি সম্ভব? হযরত আবু সাঈদ খুদরি নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দলের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, ওয়া তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে আমার উম্মতের যেই সম্প্রদায়ের চেহারা থেকে নূর চমকাবে, এটা আর অন্য কোনো দল নয়, একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির কাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি মজার হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে নকল করেছেন। সেই মজার হাদিসটি কি? মুসনাদ আহমদের 22259 নম্বর হাদিস, ইমাম সুয়ুতীর আল ইতকান 4th খণ্ডে এসেছে, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় এসেছে। নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা কুৎসিত হবে, তাদের চেহারায় নূর থাকবে না। দুনিয়া তো আমরা দেখি তাদের চেহারায় নূর নাই, কপালে সেজদার দাগ পড়ুক আর যাই পড়ুক, বাবারে যত কিছুই হোক, এই গুস্তাখে রাসূল যারা নবীর শানে, আউলিয়ায়ে কেরামের শানে, আহলে বাইতের শানে বেয়াদবি করে, তাদেরকে মারা যাওয়ার পরে দেখবেন তাদের চেহারায় তো নূর তো দূরের কথা, তাদের চেহারাটা আমাবস্যার রাতের মতো অন্ধকারময় হয়ে যায়। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি যারা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আদর্শ লালন পালন করে মৃত্যুবরণ করেছে, অসংখ্য আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দেখেন। কিছুদিন আগে আমি কুষ্টিয়ায় মাহফিলে গিয়েছিলাম, কুষ্টিয়াতে, সেখানে একজন ব্যক্তি পাওয়া গিয়েছে, একজন মুরিদ। সে কার মুরিদ জানেন? আল্লামা আবেদ সালমাদানি চাঁদপুরের উনার মুরিদ। 32 বছর পর কুষ্টিয়াতে এটিএন বাংলা থেকে শুরু করে 21 টিভি থেকে শুরু করে প্রায় 71টা মিডিয়ায় খবর ছাপা হয়েছে। সেখানে আমি নিজে গিয়ে দেখেছি ওই ব্যক্তির কবর 32 বছর পর তার কবর উঠানো হয়েছে। জিসিম শরীর তো দূরের কথা, তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে ভাই, আমি আহলে
সুন্নাত জামাতের একজন পীর মাশায়েখ, একজন অকুতোভয় সৈনিক আল্লামা হাফেজ সালমাদানির মুরিদের কথা বলছি। আপনি এই জন্য আমি বলছি, আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে বলছে, দুনিয়াতেও দেখবেন আহলে সুন্নাত জামাতের অনুসারী যদি চামড়া কালো হয়, তার চেহারার ভিতরে নবী প্রেমের নূর, নবী প্রেমের নূর আছে না নাই? আর একটু জোরে বলেন না কেন আছে না নাই? আর একটা বাতিল পন্থী আপনার সামনে দিয়ে হেঁটে গেলে দেখবেন চামড়া যতই ধলা হোক সাদা হোক, কিন্তু চেহারার মধ্যে নূর। এজন্য আপনি অমুক 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 আমির অমুক আমির অমুক আমির যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন একদিনও রাখতে পারে না লাশ, এক বেলার পরে তাড়াতাড়ি কিভাবে দাফন দিবে সে চিন্তায় ব্যস্ত থাকে এবং মানুষকে সহজে চেহারা প্রদর্শন করে না। কারণ সারা জীবন নবীর শানে বেয়াদবি করে গিয়েছে, জমিন পর্যন্ত তাদের চেহারা তাদের বডিকে গ্রহণ করতে চায় না। এই কথা বলে না কেন, ঠিক কিনা? এবার আসেন, আমি একটা আয়াতের তাফসীর আপনাদেরকে তুলে ধরলাম, এবার আরেকটা আয়াতের দিকে যাচ্ছি। আরেকটা আয়াত এসেছে সূরা আনআম আয়াত নম্বর 153। বলেন সূরা আনআম নামে একটা আয়াত আছে না নাই? এই বলেন না কেন আছে না নাই? সময় বড় কম, আমি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সংগঠন কেন করবেন সেটা গুরুত্বের জন্য আমি কথা বলছি। এবার আসেন সূরা আনআম আয়াত নম্বর 153, আমার আল্লাহ বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এ আমার বান্দারা, আমার আল্লাহ বলছে এটাই কিন্তু সরল সঠিক পথ। এই হাজার ব্যাখ্যা মুফাসসিরিনরা বলে এই হাযা মানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা অপর নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলতেছে, আমাদেরকে বলতেছে, আমাদেরকে ইমানদারদেরকে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এ আমার বান্দারা, এটাই কিন্তু জান্নাতের পথ, সরল সঠিক পথ, জান্নাতে যাওয়ার, বেহেশতে যাওয়ার পথ। এরপর আমার আল্লাহ বলতেছে, ফাত্তাবিউহু ফাত্তাবিউহু, এই দলের অনুসারী হও, এই দলকে অনুসরণ করো। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করার কথা বলেছেন কে? আরেকটু আসতে বলতে হবে, বলেছেন কে? আমার আল্লাহ বলতেছে ফাত্তাবিউহু, হে আমার বান্দারা, এই দলটাকে অনুসরণ করো। তারপরে কি বলতেছে? ভিন্ন যে আরো 72টা দল আছে, এগুলোর ব্যাপারে কি করব? আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, হে আমার বান্দারা, ভিন্ন যে আরো 72টা রাস্তা আছে, ওয়ালা তাত্তাবিউ, এগুলোকে কিন্তু অনুসরণ করিও না। তো আল্লাহ মাওলা 72 দলে যদি আমি ঢুকে যাই তাহলে আমার কি হবে? এটাও আমার আল্লাহ বলতেছে ফাতাহাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে কিন্তু জান্নাতের যাওয়ার রাস্তা থেকে পৃথক হয়ে গেলে, দূরে সরে গেলে, জান্নাতি রাস্তা ছেড়ে যদি ভিন্ন 72 রাস্তায় চলে যাও, তাহলে কিন্তু বান্দা, আমি আগেই ঘোষণা করছি সূরা আনআম আয়াত নাম্বার 153, তুমি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ দিয়ে, জান্নাতের রাস্তা বাদ দিয়ে পৃথক বিভিন্ন রাস্তাগুলো অনুসরণ করো, তাহলে কি হবে? ফাতাহাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তুমি ভিন্ন রাস্তায়, জাহান্নামী রাস্তায় চলে গেলে। এরপরে আমার আল্লাহ আমাদেরকে সতর্কতার জন্য আরো কঠিন ভাবে আল্লাহ বলতেছে, যালিকুম ওয়াসাকুম বিহি, এ বান্দারা, এটা কিন্তু সাধারণ নির্দেশ নয়, এটা আমি আল্লাহর পরম করুণাময় আল্লাহর নির্দেশ, তোমার রবের নির্দেশ, যে একমাত্র জান্নাতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তোমরা অনুসারী হবে, এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যাবে না। যদি তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। বাস্তবতায় আজকে খুলে দেখেন, খাজা গরিবে নওয়াজ, শাহজালাল আলী আমনি, জুনায়েদ বাগদাদি, গাউসুস সাকালান, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল-বিসানি, হযরত মুঈনুদ্দিন চিশতি সহ পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস কুতুবের পরিচয় জানতে চান, আপনি উইকিপিডিয়াতে ঢুকেন, প্রত্যেকের পরিচয় একটা, প্রত্যেকের আকীদাগত পরিচয় ছিল সমস্ত ওলি আল্লাহর একটা, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বলেন আহলে সুন্নাত। আপনি শিয়ার ভিতরে খুঁজেন, শিয়ার ভিতরে কোনো ওলি আল্লাহ নাই, আপনি খারিজিদের ভিতরে কোনো ওলি আল্লাহ নাই, কাদিয়ানীদের ভিতরে কোনো ওলি আল্লাহ নাই, যত বাতিল মতবাদ পাবেন তাদের মধ্যে কোনো ওলি আল্লাহ নাই। যদিও মিথ্যা সম্মান বর্ণনা করবে, আমার হুজুর এই করে ফেলেছিল, এমনও আমাদের বাংলাদেশে এমনও বাতিলপন্থী পীর মারা গেছে, মারা যাওয়ার কারামতের মধ্যে লিখেছে 18টা কারামত, অমুক হুজুরের কাছে জিনগ্রস্ত রোগী এসেছে, ফু দেওয়ার কারণে ভালো হয়ে গেছে, এটাও নাকি কারামত। এরকম আছে না নাই? বরিশালের এক পীরের জীবনী আমার কাছে আছে, নাম বলতে চাই না যেহেতু এটা সাংগঠনিক মাহফিল। সেখানে জিনের রোগী ফু দিয়ে ভালো করেছে, কারামতে চালিয়ে দিয়েছে। এই ধরনের কারামতের কথা যদি বলতে হয়, তাহলে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়ারা মাদ্রাসার হেফজখানা পরিচালনা করে, এরাও কত জিন ছাড়াইছে তার কোনো হিসাব নাই। তাহলে এর চেয়ে বড় ওলি তো আমাদের মাদ্রাসাতেই আছে। কথা বলে না কেন, ঠিক কি না? যেই কথা বলতেছিলাম, আমরা একটা কথায় আমার আল্লাহ
আল্লাহ বলতেছে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে মুত্তাকি হতে পারবে, ওলি হতে পারবে। এজন্য বাস্তবতায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কোনো ওলি আল্লাহ নাই। বাংলাদেশের নয়, সারা বিশ্বের ইতিহাস যদি দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিদ্বেষী ছিল, আকীদা নষ্ট ছিল, আকীদা শুদ্ধ ছিল না, কিন্তু ওলি হয়েছে তার কোনো প্রমাণ গোটা পৃথিবীতে দেখে দেখাইতে পারবেন না। যদি দেখাতে পারেন একজন ব্যক্তির নাম বলেন, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তারা আউলিয়া আউলিয়ার শান বিশ্বাস করে, সাহাবীদেরকে সম্মান করে, আহলে বাইতকে ভালোবাসে, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নাম্বার আদর্শ। কথা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মুখে কখনো নবীর শানে, সাহাবীদের শানে, ওলিয়া আউলিয়ার শানে কোনো বেয়াদবি শুনবেন না। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কি ওলিয়া আউলিয়ার শানে বেয়াদবি করে? খাজা বাবাকে বুয়া বলে, এবং নবীকে রাখাল বলে। আজকে নবীকে বড় ভাইয়ের মতো মনে করা, নবী দেয়ালের পিছনে কি হয় তাও আমার নবী জানে না বলাম, নবী মরে পটে মাটির সাথে মিশে গেছে বলাম, হ্যাঁ বাবা আমার নবী আপনার আমার মতোই মানুষ বলা, এগুলো কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর মুখ থেকে শুনবেন না। যত হাদিসের অপব্যাখ্যা আছে, বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা সমাজে যারা দেয়, তারাই তাদের ইতিহাস খুলে দেখবেন, তারাই হচ্ছে বাতিলপন্থী। বেদাত বলতে গেলেও বেদাতের সঠিক ওয়াজটা করে না, শিরিক বলতে গেলেও শিরিকের প্রকারভেদ, কোন প্রকারে কোন শিরিক করে, কোন আওতায় শিরিক করে, শিরিকেরও সঠিক ওয়াজটা করে না। করে রাস্তাটা নাই। এখন আবার এমন অবস্থা হয়ে গেছে, আপনি কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করবেন, এখন ফতুয়া দেওয়া শুরু করেছে এটাও নাকি শিরিক। আরেকটু জোরে বলে। আজকে আপনি কেন আমাদের ইসলামী ফ্রন্টে আসবেন? ইসলামী ছাত্র সেনা আপনি কেন করবেন? এক নাম্বার কাজ হচ্ছে আপনার ঈমান হেফাজত করা। দুই নাম্বার কাজ হচ্ছে ইসলামী ফ্রন্টে যদি আসেন, আপনি যদি ইসলামী ছাত্র সেনা করেন, আপনাকে আমাদের ভাইয়ের একটাই বুঝাবে যে আকীদা শুদ্ধ করো ভাই, আকীদা শুদ্ধ করো, আমল ঠিক করো, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে কোরআন সুন্নাহর আলোকে দ্বীন প্রচার নিজে করো, দ্বীন প্রচারের জন্য চেষ্টা করো। এটাই হচ্ছে ইসলামী ফ্রন্টের, এটাই হচ্ছে ছাত্র সেনার ভাইদের কর্ম। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে আপনি যদি ভিন্ন রাস্তায় চলে যান, যেই কথা আমার আল্লাহ সূরা আনআম আয়াত নাম্বার 153 এর ভিতরে বলেছে, আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত রাস্তায় চলে যান, তাহলে কি দেখা যাবে? এক নাম্বার হবেন আপনি বেয়াদব। বলেন এক নাম্বার হবে কি? আমাদের আবার বহু লোক আছে যারা ওই যে সোনাকান্দার মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে এখন আবার ট্যাবলেট লেভেল লাগাইছে উল্টা। কথা বলে না কেন, ঠিক কিনা? ওই খাজা বাবা ভুয়া ওই কোম্পানিতে এখন যোগদান করেছে। মনে রাখবেন, খাজা বাবাকে যারা ভুয়া বলেছে, খাজা গরিবে নওয়াজের সাথে যারা বিদ্বেষ পোষণ করেছে, খাজা গরিবে নওয়াজের সাথে যারা বেয়াদবি করেছে, অচিরেই দেখবেন তাদের পতন, অচিরেই বাংলার জমিন আপনারা দেখতে পাবেন। এই কথা বলে না কেন, ঠিক কিনা? এ বাবা, আজকে আমাদের তাহেরি ভাই নাম দিয়েছে কালাফাড়া। এ বলেন কি ভাড়া? এই কালাফাড়া কিন্তু হোমনার জমিনে কিছুদিন জমাও পড়িয়েছিল। কথা বলে না কেন, ঠিক কিনা? এই কালাফাড়া আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, টাঙ্গাইলে বাহাস করতে যাবে, জিব্বাটা কেটে ফেলবো। আমার কাছে স্ক্রিনশট আছে, আমি চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আবারও বলছি, টাঙ্গাইলে বাহাস করতে যাবে মিলাদ ক্যাম্প নিয়ে ওয়াহাবিদের সাথে। আমাকে 36টা কল দিয়েছে, আমি তাকে বলেছি, সে যে অজস্র কল দিয়েছে বাহাসে আমাকে নেওয়ার জন্য, ওই দিন রাতে আমার পেশোয়ারি দরবারে মাহফিল। এখন আমি এদিকে পেশোয়ারি হুজুর আমার আকীদাগত ওস্তাদ, তিনি আমাকে মুনাজারা কিভাবে করতে হবে আমাকে ট্রেনিং দিয়েছে। একদিকে পেশোয়ারি হুজুরের দরবারে মাহফিল, একদিকে হচ্ছে টাঙ্গাইলে মিলাদ ক্যাম্পের বাহাস। এখন আমি দুই দিকে চিন্তা ভাবনা করে খবর নিয়ে দেখলাম টাঙ্গাইলের বাহাসে ওরা গন্ডগোল করবে, প্রশাসনিক অনুমতি নাই। তো এখানে আমি এজন্য দেখতেছি বাহাসটা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু প্রশাসনিক অনুমতি নাই। এই কালাফাড়া একা যেতে পারে না, ভয় আতঙ্কে আমাকে অসংখ্য ফোন দিয়েছে আমার মোবাইলে, শুধু আমাকে নেওয়ার জন্য। জিহাদি সাহেব ফোন দিয়েছে, আমি না করে দিয়েছি। এই বেচারা আমাকে অজস্র ফোন দিয়েছে, আর সেই বেচারা বলে তাকে কেন্দ্র করে তার নাম বিক্রি করে নাকি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাইতাম। বলেন তার মতো অযোগ্য লোকের কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কি মৌলবীর কাছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত কি অসহায় দুর্বল নাকি? আরেকটু জোরে বলেন না কেন, দুর্বল
পাগল নাকি? সে কত কালকে একটা বয়ান দিয়েছে, সে বলে আল্লাহর ওলিরা নাকি মুরিদ আসলে কেউ আসলে তার মাজারের সামনে চিনতে পারে না, দেখতে পারে না, বুঝতে পারে না। আল্লাহর ওলি কি দেখেন নাকি? আল্লাহর ওলি কি শুনে নাকি? আরে বাবা, তোমাদের বড় হুজুর, তুমি যেই দলে এখন যোগদান করেছো সেই দলের বড় হুজুর কি লিখেছে তুমি যদি একটু জানতা, তুমি যদি একটু মানুষকে জানাইতা, একটু ভালো করে পড়তা, তাহলে এই অবস্থা হয় না। রাইসুল মুফাসসিরিন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই হাদিস ইবনে তাইমিয়া ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়া উল্লেখ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আকিহিল মুমিনি, একজন মুমিন ব্যক্তি যখন মুমিন মুত্তাকির কবর জিয়ারত করে, তো কবর জিয়ারত করতে গিয়ে কি বলে, তারাতে গিয়ে কি করে, এরপরে মৃত ব্যক্তির কি অনুভব হয়? আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, মৃত ব্যক্তি যিনি কবরে শুয়ে আছে মুমিন ব্যক্তি, সেই ব্যক্তি দুনিয়াতে তার জিয়ারত করতে যে এসেছে, দুনিয়াতে তাকে যেভাবে চিনতো, কবর থেকে তদ্রুপ সে তার আওলাদ, তার ভক্ত মুরিদকে সেভাবে চিনতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে যখন মানুষ বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মানুষ যখন বলে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এই কথা যখন বলে, আমার নবী বলে ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। এখন ওলি আল্লাহকে যখন সালাম দেওয়া হয়, ও আল্লাহর বন্ধু আপনাকে সালাম, তখন চিনে চিনে দুনিয়াতে তার ভক্ত মুরিদকে চিনতে যেভাবে ভুল হয় না, কবর থেকে আল্লাহর মুত্তাকি ব্যক্তি কবর থেকে চিনে চিনে তার সালামের জবাবটা দিয়ে দেয়। আজকে এই হুজুর বলে, এই হাদিসকে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতওয়া 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠায় বলে, ক্বালা ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাবাতা যালিকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক সাহিবুল আহকাম। ইমাম আব্দুল হক ইসবিলি, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলে হাদিসটা মজবুত দৃঢ়ভাবে প্রমাণিত। জোরে বলেন না মারহাবা। তো ইবনে তাইমিয়া পর্যন্ত বলছে হাদিসটা সহিহ। তা আল্লাহর ওলিরা দুনিয়াতে যেভাবে তার ভক্ত মুরিদকে চিনতে পারে, মাজারের সামনে দাঁড়ালে সে মহান বুজুর্গ ব্যক্তিরা আমাদেরকে চিনতে পারে, কোন সন্দেহ? আর চিনতে পারে না শুধু 1338 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফ খুলে দেখেন, প্রত্যেকের মোবাইল আছে, 1338 নম্বর হাদিস দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, একজন মুমিন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন তার আত্মীয়স্বজন দাফন শেষ করে চলে যায়, মুমিন ব্যক্তি আমাদের স্যান্ডেলের জুতার পাওয়ার যে আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ, এটা পর্যন্ত মুমিন ব্যক্তি কবর থেকে শুনতে পায়। একটা সাধারণ মুমিন যদি আমাদের জুতার স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, তাহলে আল্লাহর ওলিদের ব্যাপারে কি কোনো তুলনা চলবে? আরেকটু জোরে বলেন, চলবে? তাহলে আজকে আপনি কেন ইসলামী ফ্রন্টে আসবেন? আমরা ওলি আল্লাহ শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যারা আমাদেরকে ইসলাম দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, স্মরণ করি। আর আজকে যদি আপনি ভিন্ন পথে যান, আজকে ওলিয়া উলিয়ার মাজার বানতে যাবে, কথা বলেন, কথা বলেন, হ্যাঁ কথা বলেন না কেন, ঠিক কিনা? মাজার বানতে যায়, মাজার ভাঙার ব্যাপারে তাদের পক্ষে কোনো দলিল নাই, কিন্তু শুধু একটা হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে মাজার ভাঙার বিরুদ্ধে, মাজার ভাঙার পক্ষে মানুষকে টেনে নেওয়ার জন্য তারা অপচেষ্টা করে। হাদিসটি এসেছে সহিহ মুসলিম 969 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে মানুষকে প্রতারণা করে। কয় কি, আমার নবী মাওলা আলীকে বললেন, আলী তোমাকে কি আমি এমন একটা হুকুম দিব না যেটা তুমি তোমার জন্য কল্যাণ বয়ে আনবে? বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরত আলীকে বললেন, আলী যত উঁচু যে কবরগুলো আছে, এই উঁচু কবরগুলো, মদিনার এই উঁচু কবরগুলো একটা নির্দিষ্ট জায়গা দেখালেন, এই উঁচু কবরগুলো ভেঙে সমান করে দাও। আর আমাদের বাইরের বিরোধী ভাইয়েরা বলে, বাবা দেখো মাজার উঁচু হলে ভেঙে ফেলতে হবে, হাদিস সহিহ মুসলিম, হাদিস সহিহ মুসলিম, কিন্তু হাদিসের ব্যাখ্যা করে অর্ধেক আর অর্ধেক করে গোপন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেই কবরগুলো ভাঙতে বলা হয়েছে, সেই কবরগুলো কখনো মুসলমানদের কবর ছিল? আরেকটু জোরে বলেন না কেন, মুসলমানদের কবর ছিল? আজকে হোমনা পৌরসভা থেকে বলছি, যারা আজকে মাজার ভাঙার বিরুদ্ধে হাদিসকে ব্যবহার করছেন, তাদেরকে বয়সে যদি আমার 31 বছরের ঊর্ধ্বে যদি 32, 33, 35 বছর হয়, আমার সিনিয়র হিসেবে হাতে হাত জোর করে আপনাদেরকে বলছি, আমরা এক নাম্বার আপনাদের কাছে দাবি জানাবো, আল্লাহর নবীর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন কোন সাহাবীর মাজার ভেঙেছিল, সেই সাহাবীর মাজারের তালিকাটা শুধু আপনারা একটু আমাদেরকে দিবেন। কথা